আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম, জেনারেল কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক হিসেবে সার্জারি বিভাগে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যানাল ফিসার। অ্যানাল ফিসার হচ্ছে পায়ুপথের অত্যন্ত একটা সাধারণ রোগ। এটা কারো যদি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে অথবা তরল পায়খানা হয়, বারে বারে বাথরুমে যেতে হয়, বাথরুম করতে যেয়ে কেউ যদি অতিরিক্ত প্রেসার সৃষ্টি করে, সেই ক্ষেত্রে দেখা যায় মলদ্বারটা ছিঁড়ে যায় বা ফেটে যায়। এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, মলত্যাগের পর প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা করে, ব্যথা করে। কেউ হয়তো বলে থাকে মলত্যাগের পর বাথরুমের রাস্তাটা চুলকায়, বাড়তি একটু মাংসের মতো আহ, রয়েছে। এটা প্রাথমিক অবস্থায় কারো যদি হয়ে থাকে, পায়খানাটা যদি নরম রাখে, প্রচুর পরিমাণে পানি, শাকসবজি খায় এবং বাজারে বিভিন্ন রকম ওয়েনমেন্ট পাওয়া যায়, সেগুলি যদি ব্যবহার করে, এ থেকে নিরাময় সম্ভব। কিন্তু এটা যদি দীর্ঘদিন হয়ে যায়, প্রচুর জ্বালাপোড়া করে, ব্যথা করে, পায়খানার রাস্তাটা চিকন হয়ে গেছে মনে হয়, সেই ক্ষেত্রে তার অপারেশনের প্রয়োজন হয়। অপারেশনটা তেমন কোনো জটিল না। এটা যে চিকন বাথরুমের রাস্তাটা, সেটা আমরা অপারেশনের মাধ্যমে আহ, এটা একটু বড় করে দিতে হয়, এবং যে বাড়তি মাংসটা আছে সেটা কেটে ফেলতে হয়। আজকাল আমরা বিভিন্নভাবে অপারেশন করে থাকি। এটাকে বলা হয় স্ফিংটারোটমি। সেটা নরমাল কনভেনশনাল ওয়েতেও করা যায়। আজকাল লেজারের মাধ্যমেও করা যায়। লেজারের মাধ্যমে করার সুবিধা হচ্ছে, এটা একটা সরু সুইয়ের মাধ্যমে আমরা লেজার রশ্মি প্রবেশ করাই। এতে করে আহ, মলদ্বারের পাশে যে ইন্টারনাল স্ফিংটার রয়েছে, একটা মাসেল রয়েছে, সেটা একটু রিল্যাক্স হয়। এতে করে পায়খানা রাস্তা একটু বড় হয় এবং এর পরবর্তী ফলশ্রুতিতে মলত্যাগের পর ব্যথা, জ্বালা যন্ত্রণা অনেকাংশে কমে যায়। কারো যদি স্কিন ট্যাগ বা বাড়তি মাংস থাকে, সেটাও আমরা লেজারের মাধ্যমে কেটে দিতে পারি। এর ফলে তার যেই সমস্যাটা থাকে, মারাত্মক ব্যথা, জ্বালা যন্ত্রণা, সেটা অনেকাংশে কমে যায়। অনেকে হয়তো বলে থাকেন অ্যানাল ফিসার অপারেশন করলে ভালো হয় কিনা। আমি বলবো, এটা যদি রোগটা আমরা সঠিকভাবে নির্ণয় করে এটা সঠিক চিকিৎসা দেই, এটা থেকে ভালো হওয়ার সম্ভাবনা শতভাগ, এবং বারে বারে যে আবার হবে সেটার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।